ইলমর উপরে আমল থাকে আতে এই ইলমর কোনো দাম নাই, ই আলিমর কোনো দাম নাই। ঠিক যদি বৃক্ষ হয় তার মাঝে ফসল থাকে না, তে গাছের কোনো দাম নাই। আকাশের মধ্যে মেঘে গর্জন করে বৃষ্টি হয় না, তাহলে এই গর্জন বা মেঘর কোনো দাম নাই। ঠিক তদ্রূপ কোনো মানুষের সন্তান পায়, সম্পদ পায়, এই সম্পদ এবং সন্তান থাকি সে নিজে উপকৃত হয় না, বিনা ফলর গাছর যেমন মূল্য নাই, ওলাখানি সন্তানের বাবা মায়ের কোনো মূল্য নাই। সম্পদশালী হই না, আপনার সম্পদে সমাজের উপকার করে না, আপনি ভালো মানুষ বনতে পারেন না, তাইলে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত তারাও ধনী আসলা। ই ধনীর অভিশাপ ছাড়া কোনো সম্মান নাই। ধনের দিকে যদি আমরা চাই, তাইলে নমরুদ বড় এক বাদশাহ, বড় এক ধনী আছে। ফেরাউন বড় এক ধনী মানুষ আছিল। কারুন বড় ধনী মানুষ আছিল। হামান বড় ধনী মানুষ আছিল। এত সম্পদ থাকা সত্ত্বে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী যত মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই কারুনের মতো ধনী, ফেরাউন, নমরুদ, হামানের মতো ধনী, সাদ্দাদের মতো ধনীদের অভিশাপ দিতেই থাকব, অভিশাপ বন নাই। যে সম্পদে নিজরে নষ্ট করে, নিজের সম্মান নষ্ট করে, এই সম্পদ আকলমন কোনো মানুষের প্রয়োজন নাই। ঠিক যে সন্তান দ্বারা মানুষ দুনিয়াত বেইজ্জত হয়, ইজ্জত যায়, জিল্লত আয়, শান্তি যায়, অশান্তি আয়, নেকি কমে, গুণা বাড়ে, অর্থাৎ গুড়াইয়া ব্যবসাটা ক্ষতি হয়। যে সন্তান দ্বারা ক্ষতি হয়, এই সন্তান হওয়ার থাকি না পাওয়াটা অনেক ভালো। অগণিত মানুষে আগে সন্তান পাইছে, সম্পদ পাইছে, দাম পাইছে না, আল্লাহর কাছেও পার না, অদূর ভবিষ্যতে কিয়ামতের ময়দানও পাইত না। তাহলে ওই সম্পদ আর সন্তান দ্বারা মানুষ কিভাবে দুনিয়ায় শান্তি পায় এবং আখিরাতে শান্তি পাইব, সেজন্য আলোচনাটা আপনার সামনে তুলে ধরতে চাই। ফলবান গাছে ফল ধরে খাওয়ারের উপযোগী, ব্যবহারের উপযোগী হয় না, এই ফলবান গাছও যেমন কোনো মূল্য থাকে না। সন্তান ও সম্পদ পাওয়া যায়, সন্তান সম্পদে আনন্দ তৃপ্তি দিন আখিরাতের মধ্যে আয় না, এমন সন্তান ও সম্পদের দ্বারা মালিকের কোনো উপকার হয় না। আল্লাহ আহকামুল হাকিমিন পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিতে আছেন কি? রব্বুল আলামিনে ফরমায়, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সম্পদ, সন্তান সমুদয় তাংলো দুনিয়ার সৌন্দর্য। অপর আয়াতের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষার সামান। মাল নিয়ে তোমাদের পরীক্ষা করা হবে, সন্তান নিয়ে পরীক্ষা হবে। ইমানদার যদি সঠিক রাস্তায় মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান ব্যবহার করতে পারো, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তাহলে আল্লাহর কাছে তোমাদের বড় বিনিময়, সেই বিনিময়টা আল্লাহর দয়া, আল্লাহর জান্নাত। দুনিয়াতে মানুষ সন্তান সম্পদে সুখী হয়, মরণে মানুষ সন্তান সম্পদে সুখী হয়, ময়দানে মাশর সন্তান ও সম্পদের ওসিলায় মানুষ স্বর্গগামী বা আল্লাহর জান্নাতি হবে। আল্লাহর যাতে ফরমাইছেন, মাল, সম্পদ, সন্তান তোমাদের জন্য পরীক্ষা, সঠিকভাবে ব্যবহার করতে পারো, আল্লাহর কাছে তার বড় বিনিময় আছে তোমাদের জন্য। সঠিক রাস্তায় ব্যবহার করতে পারো না, মাল, সম্পদ, সন্তান তাকি আর খারাপ কোনো জিনিস হতে পারে না। এই পৃথিবীর কত মানুষ সম্পদের কারণে মানুষের কাছে ঘৃণিত হয়। যেমন বখিল ব্যক্তিরে দুনিয়ার কোনো মানুষে ভালো হয় না। এক মানুষ ধনী, কৃপণ, সীমাহীন, জকাত দিতে চায় না, ফিতরা দিতে চায় না, কফরা দিতে চায় না, মিসকিন খাওয়ায় না, মেহমান মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করে না, সাইলর সোয়াল পুরা করে না, এমন ধনী দেখলে মানুষে, শয়তান দেখলে যেমন লাহাওলা পড়ই, শয়তানি আচরণওয়ালা মানুষ দেখলে মানুষে যেমন লাহাওলার ইটা মারুইন, ওলা কৃপণ বখিল ধনী মানুষ দেখলে মানুষে সালাম করা দূরের কথা, তুক দেন, তুক ফেলেন।
আপনার সম্পদে সম্মান মিলছে না। যে মানুষ আল্লাহর নির্ধারিত রসুলের নির্ধারিত নিয়ম অনুযায়ী মালরে ব্যবহার করে, সুর ডাকাইত পর্যন্ত তার মালর খান্দা লয় না। যারা আল্লাহ মানিয়া, আল্লাহর আইন মানিয়া, রসুলের সুন্নতরে মানিয়া সম্পদরে ব্যবহার করিয়া ফকির মিসকিনর হক আদায় করিয়া তাকে, সাইলর সোয়াল পূর্ণ করিয়া তাকে, বিপদের ঋণ দিয়া সাহায্য করিয়া তাকে, আল্লাহর বন্দেগান সেই সমুদয় মালদার ব্যক্তি হলর মালের জিম্মাদার, সেই সমুদয় মানুষের জানের জিম্মাদার তার পাড়া প্রতিবেশী দুশ্মন হল আপন বনিয়া বনি যায়। বিপদ খারায় সুরে চুরি করে, ডাকাইতে ডাকাতি করে, খার মাল বকিলর মাল, আল্লাহর নাফরমানোর মাল, ফরমাবরদারর মাল কম চুরি হয়। যদি সে সঠিক নমুনায় তার মালরে ব্যবহার করে, গুম নিদ্রা করে, ইনশাল্লাহুল আজিজ তার মাল চুরি হইত নাই, ডাকাতি হইত নাই, জাহাজ সাগরও ডুবিত নাই, ফ্লাইট হাওয়ার মাঝে জ্বলত নাই, গাড়ি রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করতো নাই। খেনে বলে হে আল্লাহর আইন মানিয়া আল্লাহর দেওয়া দৌলতরে ব্যবহার করতে আছে। যে আল্লাহর আইন মানিয়া দৌলত ব্যবহার করে, পাক পরবর্তীগারে আলম তার দৌলতর ফারাদারি ফিরিস্তা হল মাধ্যমে করে। যেমন কোরআনে করিম আয়াতুল কুরসি তার তফসিরের মধ্যে, তফসিরে মাদারিকর মধ্যে আনতে আছেন কি, কোনো মানুষ যদি এশার নমাজ পড়িয়া আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া রাত্রে ডাইন করতে নবীর তরিকায় সুন্নতি তরিকায় ঘুমাইয়া থাকে, ফজর পর্যন্ত তার চেরা ছবি সুরত দিয়া একজন ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করিয়া তার বাড়ির পারাদার তৈয়ার করিয়া দে। সুর ডাকাত যখন কোনো দিক তাকিয়ায় বাড়ির মালিক জাগ্রত চকিদারের মতো কাজ করতেছে, মালিক হজাক চকিদারের মতো দেখলে সুর ডাকাইতে আপনার পিছপা জলদি ঘুরি যায়। নবীর তরিকা মানলে সম্মান। আমি আপনাদের সম্মুখে সন্তানের আদর্শ, সন্তানের সুসন্তানের আপনার বিনিময় লাভ দুনিয়া আখিরাতের মধ্যে হয়, এটা প্রসঙ্গ আপনার সামনে আলোচনা করতে চাই। পাক পরবর্তীগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন, আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা সন্তান দুনিয়ার সৌন্দর্য, গাছের সৌন্দর্য যেমন তার ফুল হয়, গাছের সৌন্দর্য যেমন তার ফল হয়, গাছের সৌন্দর্য যেমন তার পাতা হয়, আল্লাহর যাতে আপনার মানুষ জীবনের সৌন্দর্য সন্তান বানাইয়া দিছে। অনেক মানুষে পাতা ফুল বাড়ির মধ্যে লাগায়, পাতা ফুলের বাগান লাগায়, শুধু পাতা। আপনি ভিন্ন ভিন্ন শহরও যাই, ভিন্ন ভিন্ন নগরও যাই, গেলে দেখতে পাইবা। যেমন আপনি হায়দ্রাবাদ সিটি ঘুরেন গিয়া, দিল্লি সিটি ঘুরেন গিয়া, আপনার কলকাতা বোম্বে সিটি ঘুরেন গিয়া, গুরাত গেলে দেখবা কত সুন্দর সুন্দর যে ফুলর পার্ক বানাইছে, কত সুন্দর সুন্দর, জান আশুদ্ধ হয়ে যায়। আরে যদি হায়দ্রাবাদ এয়ারপোর্টের লাইনে আপনার চক্কর মারোই, যেমন বেহেশতর নাজারার মতো অনেক ধরনের ফুল ফসল, রাস্তাঘাট মানুষ শূন্য জনশূন্য, আপনার গাড়ি ঘোড়া চলছে, মানুষ নাই, ফুল ফলর বাগান এমন সুন্দর সাজাইয়া রাখছে, দেখলে জান আশুদ্ধ হইয়া থাকে। এটা বেহেশতর তুলনায় কিছুই নাই ভাই। বেহেশতর মাঝে আল্লাহ এত সুন্দর করে বেহেশতে সাজাইছে, হাজার হাজার সুগ্রাম যুক্ত ফুল ফল, রাস্তার কিনারও জান্নাতীরা যাই জান্নাতে প্রবেশ করতে পাইবা। হাজার হাজার আপনার কি বলে সৌন্দর্য আকর্ষমণ্ডিত ফুলের বাগান কোন রাস্তার কিনারের মধ্যে পাইবা। পাইবা পাতা ফল, নানা ভিন্ন ভিন্ন পাতাওয়ালা ফুলের বাগ। আল্লাহর বন্দেগান, গাছের সৌন্দর্য যদি তার পাতা হয়, গাছের সৌন্দর্য যদি তার ফুল হয়, গাছের সৌন্দর্য যদি তার ফল হয়, তাহলে মানুষ জীবনের সৌন্দর্য হইয়া তার লগি তার সন্তান। এই সন্তান ছেলে হইতে পারে, সন্তানটা আপনার মেয়ে হইতে পারে, ফুলটা যেমন লাল হইতে পারে, কালা হইতে পারে, দোলা হইতে পারে, শুধু পাতাটা ফুল হইতে পারে, তার নিকট দিয়া অন্য আপনার গ্যাস দিয়া ফুল দিতে পারে। সব ফুলে যদি গাছের বৃক্ষের সৌন্দর্য আনে, ছেলে আর মেয়ে দিয়ে আল্লাহ মা বাবার জীবনের সৌন্দর্যটা আপনার তৈয়ার করে দে। এবার বাগানোর মালিক যদি বাগানোর হেফাজত করে, তাহলে ফুলটা কি তার ফায়দা হয়। আর যদি বাগানের মালিকে বাগানোর লোক ছাড়া আপনার ইচ্ছা খুশি হয়, বাগানোর তলে যত্ন করে না, নানান ধরনের আপনার লট, নানান ধরনের আপনার কি নানান ধরনের লটস্পট পাতা, তা লতা পাতা তার উপরের মধ্যে উঠিয়া খালি ফুল নষ্ট করে তা নয়, যে গাছের বৃক্ষর উপর নানান ধরনের জড়া পাতায় বাইলায়
আপনার ফুল পাতা নষ্টর সঙ্গে গাছও লগে নষ্ট করিলায়। সন্তান যদি বালা হইয়া থাকে তাহলে সুগ্রাণ পৃথিবী ছড়ায়। আর সন্তান যদি তার পিছনে যতন না করা যায়, ফুলর বাগান যেমন রিফুজিলতে নষ্ট করিয়া ফুল নষ্ট, পাতা নষ্ট, বৃক্ষ নষ্ট, গুড়া তাকি মরিয়া যায়। ওলাগান সন্তান যদি সঠিক ব্যবহার করা যায় না, তাহলে সন্তানের ফলে বংশ বুনিয়াদ আপনার বিনষ্ট হয়ে যায়। যে বংশর মাঝে একজন মানুষ, একজন ছেলে আপনার আদর্শ পাওয়ার অভাবে, শিক্ষা পাওয়ার অভাবে, চরিত্র গুণ গঠনের অভাবে, আদব গুণ আপনার গঠনের অভাবে সুর ডাকাই নিকৃষ্ট বেহায়া হইছে, সেই এক ছেলের দায় এক বংশর বেইজ্জতি জমিনের মধ্যে আরম্ভ হয়েছে। যে বংশর মাঝে একটা ছেলে উপযুক্ত স্থান, শিক্ষার বদৌলতে, আপনার আদর্শ চরিত্র গঠনের বদৌলতে একটা ছেলে উপযুক্ত স্থান অর্জন করতে পারে, একটা পিছে পড়া বংশ সঙ্গে সঙ্গে সম্মানের আসন বহার সুযোগ করিয়া দে। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন, মাল আওলাদ দুনিয়ার সৌন্দর্য, মাল আওলাদ দুনিয়ার সৌন্দর্য। পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেক শিশু জমিন দিতে সময় কিভাবে দে, লিকুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ প্রত্যেক শিশু ছেলে হোক আর মেয়ে প্রত্যেকের দুনিয়াত প্রেরণ করার সময় ইসলামী আদর্শ, ইসলামী তরিকার উপরে জমিন প্রেরণ করে। তার মায় বাবা কেউরে ইহুদি বানায়, কেউরে নাসরা বানায়, কেউরে মজুসি বানায়, কেউরে অগ্নি পূজারী বানায়, কেউরে আদর্শ মানুষ বানায়, আর কেউরে নন আদর্শ শয়তান বানায়। এটা হইয়া তাহলো মা বাবার জিম্মায়। গাছের মাঝে ফসল দরানি যেমন মালিকর মেহনতর ফল, ওলাখান সন্তান উপযুক্ত করা হইয়া তাহলো মার বাবার আপনার মেহনতর ফল। উপযুক্ত মেহনতে সন্তানেরা উপযুক্ত স্থান অর্জন করিয়া থাকে, মা বাবা বংশের সম্মান বৃদ্ধি করিয়া থাকে। আর নন উপযুক্ত আপনার সন্তানের দ্বারা মাতা পিতা এবং বংশ বিনালের পথ ধারণ করিয়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি তাই ছাড়া মানুষ হইয়া তাকলায় রাখাল, অর্থাৎ খার রাখাল, সন্তানের রাখাল। আজকে আপনার বাবা মা আপনার রাখাল, আপনার ছেলে মেয়ের রাখাল, আপনি নিজে আপনার নাতিপন্থী যারা আছে তাদের রাখাল হইয়া থাকলো আপনার ছেলে মেয়ে। আল্লাহর হাবিবে ফরমাইরা প্রত্যেক মানুষ হইয়া থাকলো রাখাল চরওয়া। ময়দানে মাসর প্রত্যেক রাখাল ডে জিজ্ঞাসা করো হইব তোমার রাখার আপনার রাখালির ব্যাপারে। আল্লাহ যাতে ফরমাইরা ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষ আল্লাহ ময়দানে মাসর তার নেতা সহকারে ডাকবা, তার আপনার গার্জেন সহকারে আল্লাহর যাতে ডাকবা। প্রত্যেক বাবা মায়ের আল্লাহ সন্তানের ব্যবহারেও জিজ্ঞাসা ফরমাইবা। আল্লাহ মা বাবাকে করবা জিজ্ঞাস, সন্তানের কারণে কি কাজে লাগাইছ সন্তান ববের ময়দানে, ও মনে হিসাবের দিনে খোড়া গন্ডা হিসাব লইবা মহাজনে। আল্লাহ মানুষদের করবা জিজ্ঞাস সুনম্র বচনে, মানবদের করবা জিজ্ঞাস সুনম্র বচনে। কি কর্ম করিয়া আইস মানুষের শনে, ও মন হিসাবের দিনে কড়ায় গুন্ডা হিসাব লইবা মহাজনে। ময়দানে মাসর সম্মুখে আসছে সম্পদওয়ালার সম্পদ ব্যবহারে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফরমাইবা, ধনীরে তার ধন ব্যবহারে জিজ্ঞাসা ফরমাইবা, আর মা বাবারে তার সন্তান ব্যবহারে জিজ্ঞাসা ফরমাইবা। এজন্য সন্তানের কিছু হক আমাদের উপরে আছে। ছেলে মেয়ে পাইলে হয় না, ছেলে মেয়ে পাওয়ার আগে তাদের অধিকার হক ব্যবহারে জ্ঞান অর্জন করা লাগে। সেই জ্ঞান সময় উপযোগী আপনার সন্তানের উপরে কায়েম করতে লাগে। বিবাহর আগে বিবাহ বৈবাহিক জ্ঞান আপনার অর্জন করতে হয়। স্ত্রীর বিবাহ আপনার গ্রহণ করবার আগে স্ত্রীর অধিকার নিয়ে আপনি পরিপূর্ণ আপনার জ্ঞানী হইতে হয়। যে স্বামী তার স্ত্রীর হক আদায় করতে পারে সঠিক নিয়মে, নিশ্চয় সন্তান তাই উপকৃত হবে। যেই বাবা যেই মা তার সন্তানের অধিকার বা হকরে আদায় করতে পারে, সেই সন্তানের বাবা মা দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি বিরাজমান হবে। এজন্য আমি আপনাদের সম্মুখে আপনার ঘটনা আনতেছি।
আল্লাহর বন্দেগান হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও একজন বাবা ইয়া ফরিয়াদ দেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার এই পৃথিবীতে কেউ নাই আপন, একমাত্র একই সন্তান ছাড়া আর কেউ নাই। সন্তান এত দুষ্ট, এত নিমক হারাম, সন্তান এত নিকৃষ্ট, এত খারাপ যে সন্তানে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, ঔষধপত্র করে না, খালি নির্যাতন দুর্ব্যবহার করে। খলিফাতুল মুসলিমিন আমার সেই অবাধ্য ছেলেটারে ব্যবহার দিয়া কমনে সাজা শাইস্তা করিয়া আমার ছেলেটারে আমি বাবার প্রতি আপনার কি বলে আগ্রহী করিয়া দেও, দয়াবান করিয়া দেও, যাতে আমার সাথে ভালো ব্যবহার করি। কিসসা কাহিনী নয়, কোন সাহাবীর যদি ইতিহাস হয় সেটাও হদিসের মধ্যে শামিল হয়। হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, হযরতে উমরে আপনার রাগ গুসা খুব উঠল। উমর তো মানুষ, যান সামনে কোনো অন্যায়কারী অন্যায় করলে হযরতে উমর রাগে গুসায় শরীর পাটোয়া সাপের মতো আপনার ফুলিয়া যাইত। সাপের মাঝে দুমুখী সাপ যেমন পাটোয়া, মানুষের হইসই লড়াচড়া পাইলে সাপটা ফুলে। ও লাগান হযরতে উমর আপনার কোনো অন্যায় কাজ তার সামনে হইলে বা কেউ এই অন্যায় কাজের বিচার গিয়া দিলে হযরতে উমর রাগ গুসায় শরীরের গতিটা পরিবর্তন ফুলা বাবাই দিত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখান সেই ছেলেটা যখন সম্মুখে আইল, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে জিজ্ঞাসা করেন, হে জওয়ান, তুমি বুঝলে তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, বাবারে আদবের সাথে মাতাও না, বাবার সঙ্গে নম্রতা ভদ্রতা ইখতিয়ার করো না, বাবারে গালি গুলুজ করো, তুমি তোমার বাবারে বলে সময় বিশেষে প্রহারও করো, খাইতে দেও না, ঘুমাইতে দেও না, ভালো আদর্শ বাবার সঙ্গে করো না। এটা কি সত্য? তোমার বাবার অভিযোগ বলে 100% সত্য। উমরের দরবারও কোনো মানুষে মিছা কথা করার মতো কোনো সাহস পাইত না। হযরতে উমর তান ফারুক টাইটেল, যার সামনে গেলে হক আলেদা না হক আলেদা হয়ে দিত, এর কারণে তার লোক বইয়া থাকলো ফারুকে আজম। হযরতে উমরের সামনে মিছা কথা কোয়ার মতো কেউর কোনো হক ছিল না, সাহস হিম্মত ছিল না। হযরতে উমরে ফরমাইন, জওয়ান, তোমার বাবার দেওয়া অভিযোগটা কি সত্য? বলে জি, যা আমার বাবায় অভিযোগ করছেন সবই সত্য, অসত্য কিছুই নাই। লেখেনে তুমি তোমার বাবার সঙ্গে এমন করো, বলে বাবার সঙ্গে অনিয়ম বাদ ব্যবহার করলে তার জন্য যে সাজা আছে নির্ধারিত, দূষণীয় কাজ সেটা আমার জ্ঞান নাই। আমি মনে করি আমার বাবায় ভুল করলে তানে উপযুক্ত সাজা দেওয়া তার লগি দরকার। আমার জ্ঞান না থাকার ফলে, ধর্মীয় জ্ঞান না থাকার ফলে আমি আমার বাবার সাথে ব্যবহার করি। হে আল্লাহর বন্দেগান, লক্ষণীয় বিষয়, মা বাপে উফ কইলে সন্তানের জীবনের বন্দেগি বরবাদ হইয়া থাকে। মা বাবায় অভিশাপ দিলে বেকলিমায় জমিনতেই বিদায় হওয়া লাগে। মা বাবার অভিশাপ থাকলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের আয়াত পড়িয়া শুনায়, হে জওয়ান, তুমি কি কুরআন জানো না? আল্লাহর যাতে ফরমাইছেন পাক কালাম কুরআনে কারীমের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হযরতে উমরে কুরআন শরীফ সূরাতুল বনী ইসরাঈলের আয়াত কয়েকটা পড়িয়া শুনাইয়া ফরমাইন, গোলাম, তুমি কি জানো না আল্লাহ ফরমাইছেন তান ইবাদতের জন্য গোলাম বান্দিরা ইবাদত করতা আল্লাহর, আর খেদমত করতা, বালা ব্যবহার করতা আমার বাবার সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার। ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। মা কি বাবা একজন কিবা দুইজন যদি বার্ধক্য যায়
তাহলে মা বাবার সঙ্গে ব্যবহারটা নম্র ভদ্র, সর্ব অবস্থায় মা বাবার সঙ্গে নরম ভদ্র নম্র ব্যবহার। ইহা তককে তাদের ব্যবহারটা কি দুঃখ পাইলে আল্লাহ নিষেধ করছেন উফ হইতে না, উফ না। এবং তাদের জিলকি দমকি দিয়া সুর বড় করিয়া তাদের সঙ্গে কথা করতায় না। যখন তাদের সঙ্গে কথা করো মার বাবার সঙ্গে সম্মানের সাথে আদবের সাথে মার বাবার সাথে কথোপকথনের জন্য আল্লাহ নির্দেশ ফরমাইলা। আল্লাহর যাতে ফরমাইতেছেন পাখি যেমন তার বাসার মধ্যে ছোট আকৃতি ধারণ করিয়া বাসায় প্রবেশ করিয়া থাকে, মার বাবার সম্মুখে সন্তান তুমি যতই বাহাদুর শক্তিশালী বড় হও, বড় গায়ের হও, বড় আপনার লোক হও, তোমার মার বাবার সম্মুখে ছোট আকৃতি তুমি ধারণ করো পাখির মতো। যদি ওরা দুইজন মরি যায়, ওই মা বাবা মরণের পরে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও। দুনিয়াতে তাদের খিদমত শেষ নয়, দুনিয়াতে তাদের সঙ্গের ভালো ব্যবহার শেষ নয়, ওদের মরণের পরেও তুমি স্মরণ করিও তাদের। কিভাবে বলে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ ওই মার বাবা শিশু জীবন যেমন কুলে কাকে লইয়া মুদের যতন করছেন, আল্লাহ আমরার মাতা পিতারে তোমার দয়ার কুলখানো লইয়া তেমন মায়া করিও। হাদিস শরীফের মধ্যে আয় যে মানুষ নমাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করে না, তার দোয়াটা ইবাদতটাও আল্লাহর কাছে পরিপূর্ণভাবে কবুল হয় না। এজন্য নমাজের বাদে দোয়ায় মাসুরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এইভাবে প্রত্যেকটা দোয়া বউ বসন আল্লাহ শুধু আমারে নয়, আমার মা, আমার বাবা, দাদা দাদি, নানা নানি, রিশতাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোটা বিশ্বর মুসলমান, রব্বানা যালামনা, আয় আল্লাহ গোটা বিশ্বের মুমিন মুসলমান আমরা সবাই তাগলাম দোষী, আল্লাহ আমরা সবাইরে তোমার দয়ার মায়া দিয়ে মাফ করিয়া দেও। সারার কথা যদি দোয়ায় মাসুরার মাধ্যমে হয়, তাহলে তোমার মা বাবার কথাও সারার মধ্যে আছে। নিজের বাসায় দোয়া করে আর মা বাবার কথা হয় না, বা বউ বচন শব্দ দিয়া সারারে ঢুকায় না, খালি তার নিজের জন্য খুঁজে, নিজের সন্তানের জন্য খুঁজে, নিজের স্ত্রীর জন্য আল্লাহর কাছে খুঁজে, মা বাবার জন্য না, ই এবাদতও আল্লাহর কাছে পছন্দসই হয় না। হযরতে উমরে ফরমাইন, জওয়ান যারার খিদমত দুনিয়াতে করতে হয়, যাদের স্মরণ মরণের বাদেও করতে হয়, তাদের সঙ্গে দুর্ব্যবহার আমার আল্লাহ বরদাস্ত করে না। তুমি তোমার বাবার সাথে নির্মমভাবে দুর্ব্যবহার করো, এজন্য আমি তোমারে হত্যা করতে চাই। যদি কোরআন আহাদিসের মধ্যে মা বাবার নিমক হারাম সন্তানের এমন কোনো সাজা আল্লাহ নির্ধারণ করে দিত, তাহলে আমি উমরে তোমারে সেই সাজা মোয়াবিক আপনার সমাধান করে দিতাম। ছেলেটায় ফরমায়, উমর খলিফাতুল মুসলিমিন, যা আপনার ফয়সালা করুক, অসুবিধা নাই, দুঃখটা হুনিয়া করুক। আমি যে বিপদী আমার বাবার সাথে এমন করি, আমার মূল বিষয়টা আপনি জানো, কয়ের বাদে আমার যাহা ইচ্ছা করুক আপত্তি নাই, যেহেতু আপনি বিচারক, প্রজা অগলর বিচার রাজার হাত, রাজা ইনিয়া নীতি ইনসাফ করতা, জানিয়া বিচার করুক বাদশাহ, কোনো অসুবিধা আমার নাই। কি কারণে নির্যাতন করো বাবার উপরে? প্রথমই তো আমার তিনটা ব্যাপার। এক নম্বর হইয়া থাকলো, আমি আপনার তাই জানতে চাই, সন্তানাদির পিতা মাতার উপরে কয়টা প্রাপ্য, কয়টা হক অধিকার আছে? হযরতে উমরে ফরমায়, প্রত্যেক সন্তানের তার বাবা মায়ের উপরে তিনটা হক। প্রত্যেক সন্তান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, নাস্তিক হোক আর ধার্মিক হোক, আপনার প্রত্যেক সন্তানাদির তার বাবার উপরে হইয়া থাকলো তিনটা হক। আমরা ওয়াজ শুনতে অনেক সময় বুড়া লাগে, উলামায়ে কেরাম বয়ান করতে আসেন, ও জমাতো যদি প্রশ্ন করা যায় সন্তানের তিনটা হক হাদিস দ্বারা প্রমাণিত করো কি কি, সবার পক্ষে সম্ভব হবে না। এজন্য ওয়াজ শোনারও দরকার আছে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি নসিহত করো, নসিহতে ইমানদার যারা আছে, মুমিন যারা আছে, তাদের ইমান নসিহতে ফায়দা দিবে। এজন্য উম্মতে মুহাম্মদী আগে ওয়াজ হুঁচইন, এখনো হুনরা, আর কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ উলামায়ে কেরামের ওয়াজ রে শুনতেই থাকবা। হযরতে উমরের ফরমাইন, হে জওয়ান, তোমার বাবার উপরে প্রথম হকটা হইয়া থাকলো তোমার বাপ যে ধর্মের মানুষ, বাপ যেমন গুণমান, বাপ যেমন বংশের মানুষ,
বংশ ধর্ম গুণ সব কিচ্ছু মিলাইয়া একজন মহিলারে বিবাহ ফরমাইতা। এটা হইয়া তাহলো সন্তানের হক। বাবা যেমন ধর্ম, বাবা যেমন কাস্ট, বাবা যেমন আপনার কর্মকার, বাবা যেমন গুণী, দনে গুণে ইমানে সম্মানে সব দিকে মিলাইয়া একজন মহিলারে বিবাহ ফরমাইতে এটা সন্তানের হক। কেননা মায়ের আসর সন্তানের উপরে পড়ে, বাবার আসর সন্তানের উপরে পড়ে। বাপ মা যদি সমান কাস্টের হয়, বাপ মা যদি সমান ধর্মের হয়, তাহলে সন্তানের আচরণটা বাবা মা মোয়াবিক হয়। গাছ যেমন হয় তার গুটার মাঝে তেমন আপনার আসর হয়, গাছ যেমন তার পাতার মাঝে আসর তেমন। গাছের সুগন্ধ সুঘ্রাণ আপনার যদি পাতায় গুটায় পাওয়া যায়, তাহলে সন্তানের মধ্যে তার মার বাবার আচরণ কিছু না কিছু পাওয়া যায়। এর কারণে আসলে তার নসল হয়, জমিনে তার ফসল হয়। বাপ যেমন বেটা হয়, মা যেমন জি হয়, জমিন জেলা তার ফসল হয়। তাই আপনার সমানে সমান সবচাই তার পছন্দ। হযরতে উমরে ফরমাইন, হে জওয়ান, তোমার বাবার উপরে তুমি সন্তানের প্রথম হকটা ছিল। তাই যেমন ধর্মের লোক, যেমন তাই গুণী, যেমন তাই সম্মানী, সেমন তান বংশ সব দিক মিলাইয়া তোমার মায়ের শাদী ফরমাইতা। বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় প্রথম হকটাও আমার আদায় করছেন না। আমার বাবা এই দেশের একজন স্বাধীন লোক। আর আপনার জানা সেই দেশ বান্দি গুলাম মানুষে ব্যবহার করিয়া থাকে। বাবা স্বাধীন লোক হইয়া একজন বান্দি মহিলারে শাদী ফরমাইছেন, যার কারণে আমি মায়ের দিক দিয়ে দুর্বল। যখন ব্যতিক্রমী কোনো কাম করি, তখন মানুষে আমারে বান্দির সন্তান হইয়া গালি দে, বান্দির বাচ্চা হইয়া গালিয়ায়। বাবায় যদি সমানে সমান বিবাহ করতা, সমান সমান জাত কাস্ট ধর্ম পুত্র মিলাইয়া, দুনিয়ার মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালিয়াইতো পারত না। এর কারণে খেয়াল রাখা দরকার মুসলমান, আমরা কেউ কোনো পাত্রী আপনার রং দেখিয়া দেওয়া না, জাতের দিকে চাই না, আপনার ধর্ম কর্মের দিকে চাই না। কেউ আপনার কি বলে শিক্ষা যোগ্যতা দেখিয়া দেওয়া না, কেউ আপনার কি বলেনতে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়া চাকরি পেশার মধ্যে তাকিয়া পার্শ্ববর্তী নাগামিজু অন্যান্য ধার্মিক মহিলার আচরণে মুগ্ধ হইয়া আপনার জাত ধর্ম কর্মর বাইদি চাই না বিবাহ করিয়া থাকি। এর কারণে অনেক জায়গায় দেখা যায় সন্তানেরা বাবা মায়ের কথাটা আপনার মানে নাও বাধ্য হইয়া যায়। আচরণ তার গাছর আপনার যেমন ফলর মাঝে আইয়া তাকে তেমন। নাগা কুকি মা যদি হয়, তাহলে সেই মায়ের সন্তানের মাঝে নাগা কুকির আচরণটা কিছু না কিছু হয়। যখন তার সেই আচরণে দেখা দেয় মানুষে আপনার কি বলে সন্তান রে, অবুজ সন্তান রে নাগা বাচ্চা কইয়া গালি দে। বাচ্চায় যখন এমন গালি খায়, তখন বাবার প্রতি তার স্নেহ মমতা মায়া যেটা আছে, বাবার প্রতি বাপ সম্মান যেটা আছে, অটোমেটিক সেটা আপনার কমে যায়। এর কারণে সমানে সমানে কুস্তি ভাই, সমানে সমানে দুস্তি। বিবাহ করতে হইলে নিজের গুণে দনে ধর্ময় কর্ময় সব দিকে মিলাইয়া বিবাহ করলে সন্তানের হক আদায় হইয়া থাকে। এক। 2 নম্বর লক্ষ্য করো মুসলমান আল্লাহর বন্দেগান, ও ছেলেটায় ফরমাইল খলিফাতুল মুসলিমিন। 1 নম্বর বুঝবাইলাম আমার বাবাই আমার হক আদায় করছেন না। আমরা যারা ইলা খান আমাদের কাজ ছাড়িয়া, জাত ছাড়িয়া, ধর্ম ছাড়িয়া বিয়া শাদী করবো, আমরা সন্তানের হক আদায় হইব না। ও তার লাগে বিয়ার আগে বাবা লাগবো। 2 নম্বর হকটা জোয়ানে জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন, আমার বাবার উপরে 2 নম্বর হক। বলে 2 নম্বর হক যখন তুমি জন্ম নিবাই, সন্তান জন্ম নিলে মায়ে বাবে ভালো একটা নাম তার নির্বাচন করে দিতা, বাবায় বিশুদ্ধ একটা নাম তার রাখতা। 7 নম্বর দিন তার আকিকা করতা, না পারলে 14 দিন, না পারলে 21 দিন। সম্ভব যদি হইয়া থাকে বাচ্চার আকিকার দিন মাতার পশমগুলা কাটছির করিয়া, হাত পা নখগুলা কাটিয়া তার বিনিময়ে আপনার কি বলে সোনা গয়না টাকা পয়সা লিল্লা ফকির মিসকিনরে দিতে তো ইয়া থাকলো হক। বলে খলিফাতুল মুসলিমিন আকিকা করতা, সুন্দর নাম রাখতা, এটা ইয়া থাকলো সন্তানের হক বাবার উপরে। আমার বাবায় আমার নামটাও সুন্দর রাখছেন না, এমন এক নাম আমার বাবায় রাখছেন যে নাম ধরিয়া মানুষে ডাকলে আমি এখন আমার মুখের নিচ দিকে করা লাগে। আগে আগে যখন বুঝতাম না মানুষে নাম ধরিয়ে ডাকতো, একজনের ডাকে কয়েকজনে হাসতো, বাপ বুঝতাম না।
এখন যখন জানলাম নামের অর্থগুলা কি কারণে মানে হাসে, এই কারণটা জানার বাদে আমার বাপ তাকি বিলকুল আমার সম্মান দেওয়াটা মন তাকি হরি গেছে। বাবা যেহেতু আমারে সমাজ নত করি দিছ, এর কারণে বাবার প্রতি আমার সম্মান দেওয়া যেটা আছে এটা আমার মনে চায় না, আমিও বন্ধ করে দিছি। বাবা তোমার নাম কি? তোমার বাবায় কেমন নাম তোমার রাখছইন? বলে আমার বাবায় আমার নাম রাখছইন জুল। জিম আইন লাম জুলুন শব্দর অর্থয়া তাহলো ময়লার ফুক, পায়খানার কিলা। আমার বাপে এমন নাম রাখলা আমার, জুল হইয়া ডাকলে মানে খালি আসইন। কারণটা জিজ্ঞাসা করলাম, জ্ঞানীর কাছে খবর লইলাম জুলুর অর্থ কিতা বলে ময়লার কিলা। আমার বাবায় নামটাও আমার সুন্দর রাখছইন না, যার কারণে দুনিয়ার মানুষে আমার নাম নিতে হাসাহাসি ডং তামসা ঠাট্টা করে। এর কারণে বাবার যে শ্রদ্ধা, বাবার যে সম্মান আমার কাছে আছে, মানুষে নাম উচ্চারণ করলে বাবার এগাল গর্দনার দড়ি দেওয়ার ইচ্ছা করে। যদি বাবায় 2 নম্বর হকটা আমার বিশুদ্ধ সুন্দর ইসলামিক কোনো নাম রাখতা, তাহলে আমার মানুষে ডাকলে মনটা আমার ভালো হইতো, আমার মনের মাঝে বাবার মায়া আদর কদরটা আরও বাড়িয়া উঠিত। তাই প্রমাণ হইয়া থাকলো, মায়া করিয়া যদি ছেলেমেয়ের নাম যথা তথা যেমন তেমন রাখো নোংরা নাম, যে নামর অর্থ ভালো নয়, যদি এমন নাম তুমি আমি ডাকি, সন্তান যেদিন উপযুক্ত হইব নামর অর্থটা জানবো, মানুষে তার নাম নিয়ে হাসি ঠাট্টা করব, সেদিন বাবা মায়ের মর্যাদা তার অন্তরও জায়গা দেওয়া সম্ভব নয়। এর কারণে বাচ্চার হক হইয়া থাকলো বাচ্চার বিশুদ্ধ সুন্দর একটা নাম রাখা হইতো। হাদিস শরীফের মধ্যে আইছে, সুন্দর করিয়া ছেলে মেয়ের নাম রাখিও। যারা তাদের ছেলে মেয়ের নাম বিগড়াইয়া রাখে, আসল নাম একটা ডাকে অপরটা, সুন্দর নাম তৈয়া অসুন্দর অর্থওয়ালা নাম দি ডাকে, ময়দানে মাসরও এটারও জবাব আল্লাহর কাছে দিতে হবে। এর কারণে বাইরে তোমার ছেলেমেয়ের যে সুন্দর নাম রাখো সেটা দিয়েই সম্বোধন করো। এনআরসির মাঝে কত ব্যতিক্রম, বার্তর মাঝে কত ব্যতিক্রম, পাসপোর্ট করতে কত ব্যতিক্রম। নাম একটা আপনার করছে, বার্তর মাঝে দিছে একটা, স্কুল সার্টিফিকেট অক্ষর বদলাই দিছে আর একটা, আপনার অন্যত্র করছে আরেকটা, যার কারণে এখন অফিসিয়াল সপ্তাহ গেলে আটকা। কি হয়েছে? ও যে মুসলমান এনআরসির মধ্যে কয়েক লক্ষর নাম কাটা পড়ছে। আমি একথা পরিষ্কার করে বলতে পারি, পরিমাণ 6 লক্ষ মুসলমান যাদের নাম হইয়া এনআরসির মধ্যে ব্যতিক্রম হইছে, এই 6 লক্ষর মাঝে আপনার বেশিরভাগ হইয়া তাগলা ভারতীয় নাগরিক। নামর মাঝে ব্যতিক্রম হইছে, লেখাত ফয়জুল হক লেখছে আপনার বার্ত ফয়জুল হক, আর এনআরসির খাদ্য জমা দিচ্ছে ফয়জুর রহমান। নাম আপনার লেখার মধ্যে ফয়জুল হক, আপনার ইয়ত দিচ্ছে পাসপোর্ট লগে জমা করছে বা অন্য কাগজ, এগুলোর নাম মাঝে ফয়জুদ্দিন, ফয়জুদ্দিন, ফয়জুর রহমান, ফয়জুল হক। নাম তো 3টে হয়ে গেছে, যদিও ফয়েজ খান জাগাত হকে উদ্দিনে রহমানে নাম বেড়া করে দিছে। এখন আপনার এনআরসি অফিসারে দেখে ই কাগজ একটা, সেই কাগজ একটা, সেই কাগজ একটা, তাহলে এটা সঠিক না, এটা হইয়া থাকলো ভুল, নাম তোমার বেড়া লাগছে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো অন্যান্য আসল নাম তার কাগজের মাঝে লেখতেছে ওপর, যার কারণে সমস্যাটা দেখা দিয়া দিছে। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ। আপনার সুনাই বিধানসভার বর্তমান বিধায়ক সাহেব আপনার সামনে উপস্থিত, সম্মানী ব্যক্তি, যে কোনো জায়গাত গেলে ইজা জা কওমু কারিমিন ফাকরিমুহু। মাশাআল্লাহ, ভালো আছে জি, ভালো আছে। সম্মানী ব্যক্তি যে কোনো জায়গায় গেলে মানুষের সম্মান ভিন্ন দিক দিয়া হয়। যখন সম্মানী কোনো ব্যক্তি কোনো জায়গার মধ্যে যাইবা, তখন নিয়ম হইল তার সম্মান দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সম্মানীর সম্মান দিছেন, সাহাবা একরামে সম্মানীর সম্মান দিছেন। হাদিস আইছে, ইজা জা কওমু কারিমিন ফাকরিমুহু। যখন কোনো কৌমর নেতৃস্থানীয় সম্মানী ব্যক্তি আপনার সামনে আইবা, তখন আপনারা তানের সম্মান দিবা। যাক, শুক্রিয়া, আপনারা নীরবতা পালন করুক।
আমি কিছু সময়ের ভিতরে আমার বাজু আটাইলি মুয়ের বাদে তাই যে হয়তো সামনে আইসইন কিছু আলোচনা তান যেটা আছে আপনার সামনে করবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জুড়ে জুড়ে জুড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। তে আমি আপনার সামনে আলোচনায় ছিলাম ছেলেমেয়ের হক হইয়া থাকলো বাবা মায়ের উপরে বিশুদ্ধ অর্থওয়ালা একটা নাম তার রাখিয়া দিতা। বিশুদ্ধ নাম সন্তানের হলে সন্তানে বাবা মায়ের মর্যাদা সম্মান রক্ষা করতে পারে। রক্ষা করার চেষ্টা নেই, অন্তরের মধ্যে মা বাবার প্রতি তার আদর এবং কদর বাড়িয়া উঠে। নাম যদি সন্তানের যথাতথা যেমন তেমন রাখো, অশুদ্ধ নামের ফলে, অর্থহীন নামের ফলে, নোংরা অর্থওয়ালা নামের ফলে মানুষ যখন সম্বোধন সন্তানরে সেই নামে করে, হাসি ঠাট্টা ডং তামসা মজাক করে, তখন সন্তানের অন্তর থাকি মাতা পিতার কদর মর্যাদাটা আপনার দূরে হরিয়া পড়ে। মাতে মাতে মাতাইছিল আমরার নামর ব্যতিক্রমর কারণে এই ৬-৭ লক্ষ মানুষ আপনার এনআরসির মধ্যে ব্যতিক্রম পড়ছে। নাম যদি সঠিক হইতো, নিজের নাম নিজের বাবার নাম, তাহলে অটোমেটিক এই ১ লক্ষর মাঝে আরও কিছু সংখ্যাটা লামিয়াইতো, এমন থাকতো না। এর কারণে মুসলমান অবগত হওয়া দরকার, আমরা বিবাহের আগে সন্তানের হকটা যাতে ভালো করে জানি। সন্তান পাওয়ার সাথে সাথে যেমন তার আপনার বিশুদ্ধ নামটা আমরা রাখি দিতাম পারি। এবার ৩ নম্বর প্রশ্ন জুয়ানে করে খলিফাতুল মুসলিমিন, আমার ৩ নম্বর প্রশ্ন হইয়া থাকলো আমার বাবা মায়ের উপরে আমার ৩ নম্বর কি অধিকার হকটা আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, প্রত্যেক ছেলে মেয়ের তার বাবা মায়ের উপরে হক হইয়া থাকলো তার ইসলামিক জ্ঞান আপনার শিক্ষা দিত, প্রকৃত আদর্শ মানুষ গড়িয়া তুলত। সব মা সব বাবার উপরে সন্তানের হক তারে প্রকৃত ধর্ম শিক্ষা দিত, আর ধর্ম শিক্ষার সঙ্গে আদর্শ লগে আপনার জুড় করিয়ে দিত। মা বাবা আপনার সন্তানের জন্য, জি জি জি, একটু আগে দিয়ে গোয়া, একটু আগে দিয়ে গোয়া, একটু আগে দিয়ে গোয়া কোয়া, আপনারা পিছনে মানুষ এই ঘুরে আল্লাহর বন্দেগান মাতবা না দুরুশ্বরী পড়ি পড়ি আগে দিয়ে গোয়া। আপনার আর সম্মুখে মাত্রা আনছি লক্ষ্য কর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে জওয়ান, ৩ নম্বর হক প্রত্যেক সন্তানের, মা বাবা তারে উপযুক্ত মানুষ গড়িয়া তুলত, আদর্শ শিক্ষা দিত, ধর্মীয় শিক্ষা দিত, যাতে সে ধর্ম বুঝে, যাতে সে কর্ম বুঝে, যাতে সে ব্যবহার বুঝে, মানুষের মতো একটা মানুষ হইয়া উঠতে পারে, সেই শিক্ষাটা দিত কে বলে? মায়ার বাবায়। আদর্শ শিক্ষা আরম্ভ হয় গড় থাকি। কোনো স্কুল কলেজের মধ্যে বর্তমান যুগে সেই আদর্শ শিক্ষা দেওয়া হয়নি। আদর্শ আপনার আগর পাঠশালা, স্কুলের নাম আদর্শ পাঠশালা, আগের স্কুলের নাম ছিল আদর্শ পাঠশালা, এখন হইছে এলপি স্কুল। আদর্শ চরিত্র পাঠ, আপনার চরিত্র পাঠ, আদর্শ পাঠশালা যার অর্থ হইল চরিত্র পাঠ। অর্থাৎ স্কুলে যাওয়ার বাদে শিক্ষকে আপনার কি করতো? আগর শিক্ষকে আদর্শ দিয়া গড়িয়া তুলতো। প্রথমই তো স্কুলে গেলে স্যারের প্রতি আপনার সম্মানের যে ব্যবহার সেটা শিক্ষা দেওয়া হইতো। স্কুলে যাওয়ার নিয়ম নীতি শিক্ষা দেওয়া হইতো। ক্লাস ও মাস্টার পৌঁছিলে সম্মানে আপনার কি দাঁড়াইয়া তাদের আপনার কি সম্মান জানানো হইতো। সারে ক্লাসও বোয়ার বাদে দাঁত দেখতা পরিষ্কার কিবা না, হাতের নখ দেখতা লম্বা কিবা না, পোশাক বাই চাইতা পরিষ্কার কিবা না, পাটের বাইদি চাইতা বইর যতন আছে কিবা না, আপনার চুলের বাইদি চাইতা চুল ঠিক আছে কিবা না, আপনার অঙ্গ প্রত্যঙ্গর বাই চাইতা সাফ সফাই ঠিক আছে কিবা না, আপনার খেলদুল সব কিছুর দিকে সারের উপযুক্ত ধ্যান রইত। আপনার মাত কথার মাঝে কোনো বেহায়াই বেলজ্জতি আপনার খারাপি কিছু আছে কিবা না, সারে সেটা চাইতা। যার কারণে স্কুলের নাম ছিল আদর্শ পাঠশালা, বইয়ের নাম ছিল আদর্শ শিশু পাঠ, আদর্শ প্রথম ভাগ, আদর্শ দ্বিতীয় ভাগ। বইয়ের নাম বদলিছে, স্কুলের নাম বদলিছে। বর্তমান শিক্ষা বাড়তে আছে কিন্তু আদর্শতা কি মানুষ হতে আছে। ভিন্ন দেশও আপনার কি শিক্ষা অর্জন করছে মানুষে ভাই,
কিন্তু অতিরিক্ত শিক্ষা হয় শিখছে তার আদর্শ মার বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে তৈত নবী হজরতে আলী আপনার উমরে ফরমাইছেন আপনার 3 নম্বর হোক ইয়া থাকলো বাচ্চারে মায়ার বাবায় আদর্শ শিক্ষা দিত লগে ধর্ম শিক্ষারে যোগ করে দিত আদর্শতার মাধ্যমে ধর্ম শিক্ষার মাধ্যমে একজন মানুষ যাতে গড়িয়া উঠতে পারে ইসলামের আদর্শই পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্ন দেশের মধ্যে ইসলাম রে গ্রহণ করছে আজ মুসলমানের আদর্শ ব্যতিক্রম ধরছে যার কারণে ইসলাম রে সকল দেশের কিছু মানে গিন্নাইতে আছে আমরা যদি প্রকৃত আদর্শবান হই আমরা যদি প্রকৃত আপনার ধার্মিক শিক্ষা শিক্ষিত হই আমরা যদি ব্যবহার আচরণ প্রকৃত মুসলমানের মতো হয়ে যায় এই পৃথিবীর সারা মানুষে মুসলমানের পরিষ্কার মতো মানিয়া নিব কেউ দুষ্ট নাই আমাদের কাছলতেই আমরা মরতে আসি আপনার ব্যবহারে আপনার পরিচয় গাড়িয়ে গুড়ায় আগে বড় গাড়িতে লেখা থাকতো এখনো কিছু গাড়ির মধ্যে আছে আমরা যদি মুসলমানি প্রকৃত ব্যবহার হয় সালাম কালামের মাধ্যমে মাত কথা হয় আপনার আদর্শর মাত কথা হয় আদর্শর ব্যবহার হয় আদর্শ মানবিকতা আমরার মাঝে রয় আপনার এমন কেউ নাই যে আমরা রে গিন নাই তো প্রকৃত মুমিন আদর্শবান রে আল্লাহ ভালোবাসে আল্লাহ তারে সম্মান দিছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিল রাসূলি ওয়ালিল মুমিনিন ইমানদারের জন্য আল্লাহর জন্য রসুলদের জন্য বিশ্বাসীদের জন্য সম্মান মুমিন যখন মুমিনের আচরণ মুমিন যখন মুমিনের আদর্শ চলে আল্লাহ যখন তারে সম্মান কুরআন দ্বারা জানায় পৃথিবীর কোনো জাতি কোনো ব্যক্তি ইহা তোকে নমরুদের মতো কেউ যদি হয় হেও তোমার কোনো মুমিন রে ঘৃণা করা সম্ভব হইত নাই যে কোনো কেউ যতায় ততায় থাকুক তার মাঝে যদি আদর্শ মানবতা থাকে তার মাঝে যদি সঠিক ইসলাম থাকে তাহলে আপনার কি বলেন তে দুশ্মন ফেরাউনেও তারে আপনার মায়ার নজরে ডাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে ছেলেটা ফরমায় হে খলিফাতুল মুসলিমিন আমার 3টা প্রাপ্যর মাঝে একটাও আমার বাবা আদায় করছেন না আমার বাবাই আমারে আপনার মা শাদি করতে নিজে স্বাধীন বান্দি শাদি করিয়া আমারে গালিগুলো শুনাইরা মানুষে আমারে হেও চোখকে দেখে আমার আপনার বিশুদ্ধ নাম না রাখিয়া এই সমাজ দিয়ে আমার নামর সাথে আসাইরা যার কারণে 2টা হক নষ্ট 3 নম্বর যে হক আমার পরিপূর্ণ জ্ঞান হইলে বাবা চিনতাম বাবার অধিকার জানতাম সমাজ চিনতাম সমাজের অধিকার জানতাম প্রকৃত মানুষ হইয়া মানুষের মতো চলতাম আমার বাবাই আমারে না আদর্শ শিক্ষা দিছেন না ধর্ম শিক্ষা আমার মাঝে ধর্মের শিক্ষা নাই আমার মাঝে আদর্শের কোনো শিক্ষা নাই এর কারণে আমি বাবার উপরে নির্যাতন চালাই আমার বাবাই যদি আমার হক আদায় করতা আমি প্রকৃত মানুষ হইয়া আমার বাবার হক আদায় করার পন্থা জানতাম তাই আমি ওই জ্ঞান আমি জানি না হযরতে উমরে ফরমাইন হে বৃদ্ধ যদি সন্তানাদির হক অনাদায়ে ইসলামও কোনো কানুন জারি থাকতো তাহলে আমি আমার তলোয়ার দিয়া তোমার গর্দন দিবাগ করে দিতাম প্রথমে তুমি তোমার সন্তানের হক নষ্ট করছো সন্তানের হক নষ্ট হওয়ার ফলে সে তোমার বাপ মর্যাদা সে তোমার মান মর্যাদা সম্মান দেওয়াটা জানে না বুঝে না গুরুত্ব পাইছে না যার কারণে তোমার সাথে এমন ব্যবহার চালায় যদি আজটাকে মুসলমান লক্ষ্য রাখা দরকার আমরার প্রত্যেক শিশুর হক আছে আমাদের উপরে সন্তান পাওয়ার আগে সেই হকগুলার উপরে আমরা কি বলেন প্রতিষ্ঠিত হতে হবে এবারে লক্ষ্য রাখো মুসলমান যে বাবায় মায় তার সন্তান জন্মর পরে আদর্শ শিক্ষা দে বোয়া শিকায় মাত শিকায় জিয়াফনে শিকায় উঠা বসা শিকায় লেহাস্তমিদ শিকায় ইহা তোকে অক্ষর জ্ঞানে জ্ঞানী করে আপনার এই প্রয়োজনীয় দুনিয়াবী জ্ঞানের সাথে ইসলামিক জ্ঞান চর্চা করে দুনিয়াবী জ্ঞানের সাথে বই পুস্তকের সাথে কোরআন কিতাবের আপনার কিছু শিক্ষা তারে দিয়া তুলে সেই সন্তানের দ্বারা বাবা মা দুনিয়াতে উপকৃত হয় সম্মানী হয় বাবা মা দুনিয়াতে সন্তানের ব্যবহারে আরাম পায় বাবা মা সন্তানের ওসিলায় মরণে ঈমান লইয়া যায় বাবা মা সন্তানের ওসিলায় তাদের জিয়ারতে দুয়ায় কবরও আরাম পায় আর ময়দানে মাশর এমন সন্তানের ওসিলায় আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইব আল্লাহু ইনদাহু আজরুন আযীম মাল সন্তান সমুদয় আল্লাহর দেওয়া সম্পদ তোমাদের জন্য পরীক্ষা সঠিক ব্যবহার করতে পারো আল্লাহর কাছে তার বড় বিনিময় যে বিনিময় থাকলো আল্লাহর দয়া এবং আল্লাহর জান্নাত তাই আমার ভাই হল বুজুর্গ হল প্রত্যেক মানুষে আমরা চেষ্টা করা দরকার দন বড় জিনিস নাই সন্তান যদি উপযুক্ত হয় অটোমেটিক দন সন্তানের পিছ ধরিয়া থাকে মানুষ যখন উপযুক্ত স্থান অর্জন করে শিক্ষার ভিত্তিতে উপযুক্ত স্থানও যায় আদর্শতার মাধ্যমে উপযুক্ত স্থান
স্থান পায় অটোমেটিক সম্পদটা তার পিছ ধরিলায়। আমরার সন্তানদের চেষ্টা করি প্রকৃত শিক্ষা দিয়া, দিনী শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা, তোর সঙ্গে আদর্শ দিয়া যদি তুলতাম পারি, আমরা সন্তান সুখে দুনিয়াতে সুখী হইমু, সম্মানী হইমু, মরতে সময় ইমান পাইমু, কবরে শান্তি পাইমু, আর ময়দানে মাশর বেলা হিসাব সন্তান তু হইলে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইমু। তাই আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহর যাতে তৌফিক দান করুক, আমাদের সন্তানদের সুশিক্ষা এবং সুআদর্শ দিয়া গড়িয়া তুলিয়া তাদের ওসিলায় যাতে আমরা দিন এবং আখিরাতটা রোশন আল্লাহ বানায় হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাবল আমার পক্ষতে একটা দাওয়াত, আগামী 21 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, হাজার হাজার মানুষ